নতুন বাংলাদেশ গঠন করতে চাই, এই লাইনে আপনাকে আসতে হবে। বাংলাদেশের একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, আপনি শহীদ ওসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? আগামীতে ইনশাআল্লাহ বিপ্লবের জন্য প্রস্তুত হন। বিপ্লব এখনো অসমাপ্ত। তারেক রহমান সরকার থাকবেন, আমি লিখে দিয়ে গেলাম আপনাদের কাছে, এই সরকার থাকবে না। যুগে যুগে যত ফেরাউন এসেছে, ততই মুসা জন্মগ্রহণ করেছে, ফেরাউনের সলিল সবেদী হয়েছে। বাংলাদেশে কি তাদের বিচার হবে না? তারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, বড় বড় কথা বলে, মুক্তিযুদ্ধ শুধু চর্চা করে। কোন মুক্তিযুদ্ধের সংবিধানে লেখা আছে চাঁদাবাজি? আমাদেরকে উত্তর দিয়ে যান। কোন মুক্তিযুদ্ধের সংবিধানে লেখা আছে টেন্ডারবাজি? আমাদেরকে উত্তর দিয়ে যান। কোন মুক্তিযুদ্ধের সংবিধানে লেখা আছে বাংলাদেশে দখলবাজি? আমাদেরকে উত্তর দিয়ে যান। আমরা তো ভালোই ছিলাম, মনে করেছিলাম তারেক রহমান দেশে এসেছেন, সংস্কার বাস্তবায়ন করবেন। এখন উনি হলো গতিকে অন্যদিকে পথ চলা শুরু করেছেন। আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশের তরুণদের সংস্কার লাগবেই লাগবে। আমরা সংস্কারের যাত্রা থেকে এক চুল পরিমাণ ছাড়ব না। কারণ এই সংস্কারের শপথ আমাদের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছেন আমাদের আজাদীর প্রাণ পুরুষ শহীদ ওসমান হাদি। বলেছিলেন, জান দিব জুলাই দিব না। আমরা সেই জান দিব জুলাই দিব নার জন্য লক্ষ কোটি তরুণ দাঁড়িয়েছি। জুলাইকে বাংলাদেশে, জুলাইয়ের সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাআল্লাহ। ওরা পালায় কোথায়? সংসদের ভিতরে পালানোর চেষ্টা করে। এই গোয়াইনঘাট থেকে কি ঢাকার পার্লামেন্টে যাওয়া যাবে না? সবাই প্রস্তুত হন, পার্লামেন্টের সামনে যাব আমরা, যা বলবো ভাইয়া যান, সংস্কার আমাদের লাগবেই লাগবে। কারণ সংস্কারটা রক্তের উপরে দাঁড়িয়ে হয়েছে। আপনি কিভাবে ক্ষমতায় এসেছেন সেটা দেখার দরকার নাই। আমাদের 1400 লোককে এই বর্তমান সংবিধান রক্ষা করতে পারে না। আমরা আজাদীর সাথে চলি, ভারতের সাথে আমাদের কোনো নেগোসিয়েশন নাই, এবং আমরা কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেই না। যেহেতু নতুন বাংলাদেশ গঠন করতে চাই, এই লাইনে আপনাকে আসতে হবে। আমরা আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বেলাইনে চলে গিয়েছেন, আমরা তরুণরা আপনাকে লাইনে নিয়ে আসবো। এতে যদি আপনি একটু রাগা হন, আমাদের চোখ তুলে দেন, তারপরেও আমরা আপনাকে লাইনে আনার জন্য চেষ্টা করতে থাকবো। আমরা কি কাউকে বেলাইনে যাইতে দিব? আমরা সবাইকে লাইনে রাখবো। আমরা আগে ঘোষণা দিয়েছিলাম, যে বাংলাদেশের ক্ষমতায় আসুক না কেন, লাইনে থাকতে হবে। বেলাইন হইলে আমরা লাইনে আনার চেষ্টা করব। কি সবাই লাইনে রাখতে পারবেন না? তাদেরকে, যেখানে এমপি গুলো আছে তাদেরকে লাইনে রাখতে হবে। এমপি হওয়ার পর আর পাওয়া যায় না কাউরে। এমপি হওয়ার আগে, দাদা একটা ভোট দিয়েন, মা আপনি একটা ভোট দিয়েন, মনে হচ্ছে দুনিয়ার আদর উচ্চায় পড়ে। ইলেকশনের পরে বলে সময় নাই, দৌড়ায় দৌড়ান কোথায়? গোয়েন্দাটা আসার রাস্তা আগে ঠিক করেন, তারপরে কোথায় যাবেন আমাদের। এখানে একটা স্কুলের বালুর মাঠ বানাইছে, স্কুলের মাঠ দখল দিছে, দেয় নাই? কারা দিছে আমরা তো জানি। স্কুলের বাচ্চাদের উপরে কেন অত্যাচার করতে আসেন? কি স্কুল? গোলাগ্রাম উচ্চ বিদ্যালয়, ওইখানে মাঠটা দখল দিয়ে দিছে। যেখানে যাই এখানে সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? দেশটা নষ্ট করে দিছে। কথা বললে নাসিরউদ্দিন খারাপ, কাউকে তো ফুলের টোকাও দেই না, গালাগালিস তো দূরের কথা। আমরা সত্য কথা বলি, সত্য কথা বললে বলে গালাগালি। আমি কি একটা গালাগালি দিয়েছি? বাংলাদেশের একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আপনি আসালামের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ ওসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলোই বলি, ওনারা কেটে যায় কেন? গা জ্বলে কেন? এত জ্বালা
কে বলেছিল? ওবায়দুল কাদের বলেছিল না? তাদের এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করার কি? পথ যদি দিল্লির দিকে দাঁড়ান, আমরা বলবো ঢাকায় আপনার আস্তানা করুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে। অনেকে বলে দক্ষিণ এশিয়াতে মোদী আছে, আমরা বলি মোদীর তো 2 দিন আগে গতি হয়ে গেছে, আর কি নেতৃত্ব দিবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেলা দিছে, ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশের তরুণরা আরো 1000 বছরে গিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিলে চাকরি পাইছেন, বলছে কার্ড দিলে দিচ্ছে, বিএনপির অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজধানী সবগুলো বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো লাগতেছে। বলছে চাঁদাবাজি কমে যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হাতের কথা আগাচ্ছে। কোথায় আমরা ভালো পাবো? এই জন্য বলবে এই সরকার বাংলাদেশ চালাইতে পারবে না। তবে আপনারা কি প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? প্রস্তুত আছেন বাংলাদেশের ক্ষমতা নেওয়ার জন্য? দেখে যান তারেক রহমান, আমরা ক্ষমতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা ক্ষমতায় গেলে কোন চাঁদাবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন দুর্নীতিবাজকে ক্যাবিনেটে রাখবো না, কোন ভাই বোনেদেরকে ক্যাবিনেটে রাখবো না। ক্যাবিনেট হবে শহীদ ওসমান হাদির আদর্শের ভিত্তিতে, জুলাইয়ের সংস্কারের ভিত্তিতে। আমাদের ক্যাবিনেটের প্রথম কাজ হবে যারা আমাদের 1400 ভাইকে খুন করেছে প্রত্যেককে আমরা আইনা ফাঁসির আদেশ বাস্তবায়ন করব। দ্বিতীয় আমাদের কাজ হবে বাংলাদেশে যে সংস্কারের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, পুলিশ সংস্কার আমরা করব, ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করব, এবং আমরা তরুণদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করব বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনারা সবাই ট্রেনিং নিতে প্রস্তুত আছেন না? বলে যে ওরা পাশ দিয়ে যা করে আর কি করবে। আমরা শারীরিক ট্রেনিং নিব, স্কাউটের যেভাবে ট্রেনিং হয় এভাবে ট্রেনিং নিব। বাংলাদেশকে রক্ষা করতে হবে। ভারতের সকল দৃষ্টি বাংলাদেশের উপরে পড়েছে, সীমান্ত গিয়ে আমরা রক্ষা করব, আর কেউ পারবে না বাংলাদেশে। ওরা তো সীমান্ত গেলে ভারতের সাথে বলবো দাদা আসো একটা চুক্তি করি। আমরা কি চুক্তি করবো? আমরা চোখে চোখ রেখে বলবো যেভাবে জিয়াউর রহমান তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা দাঁড়িয়েছি, জিয়াউর রহমানের সন্তান দাঁড়ায়নি। পার্লামেন্টে একটা কথা হয়েছে যে আমরা সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলবো, ওই নোটের উপরে বিএনপি বললো কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? বললো যে ভাই দাদা বাবু কি করে আল্লাহ জানে, যদি ভয় পান তাহলে প্রধানমন্ত্রী হন কেন? আমরা তো ভয় পাই না। তরুণ ভাইকে ভয় পাই, আমরা ভারতকে ভয় পাই, আমরা চাঁদাবাজকে ভয় পাই। এখন আসছে আমাদের সন্ত্রাস। ওরা আমাদেরকে ভয় দেখে, চোখ তুলে ফেলছে, বলতেছে যেটাই আসবে চোখ তুলে ফেলবো। আমরা এখনো ধৈর্য ধারণ করতেছি। আমরা কি মাঠে নামলে বিএনপি যত আছে বলে থাকতে পারবে? পারবেন না, একদিনও টিকবেন না। কারণ কতটুকু টিকবেন গত 17 বছর আপনাকে দেখা হয়ে গিয়েছে, কতটুকু আপনার শক্তি আছে। মাঠে কোনো কর্মী নাই, আছে সন্ত্রাস। আমরা আপনাদেরকে বললো হেদায়েতের পথে আসুন, আমরা আপনাদের বিরোধী নই, আমরা আপনাদের সন্তান। বলি সব অপকর্ম বন্ধ করেন, আমরা আমাদের কাজে চলে যাই, আপনারা ক্ষমতা চালান, আমাদের ক্ষমতা লাগবে না, কিন্তু চাকরিটা নিশ্চিত করে দিয়ে যাইতে হবে, মায়ের অধিকার নিশ্চিত করে দিয়ে যাইতে হবে। এই যে পুলিশ ভাইরা কাজ করে, ওনারা 8 ঘন্টা পরে ওনাদেরকে 24 ঘন্টা কাজ করায়। একটা লোক বউর কাছে যাওয়া লাগবে না, ফ্যামিলিতে বাচ্চাকে সময় দিতে হবে না। আমরা বলতেছি সরকারের কাছে পুলিশ ভাইদেরকে 8 ঘন্টা উপরে যদি কাজ করান
তাহলে তাদেরকে ওভার টাইম টাকা দিতে হবে। আর যদি ওভার টাইম না দেন তাহলে 8 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। ওদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা তাদেরকে একটা কিলিং জেলে ছেড়ে দেন, বলেন বাচ্চাদেরকে হত্যা করতে, জনগণের মুখোমুখি পুলিশকে দাঁড় করাবেন না। জনগণ এবং পুলিশকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করে সন্ত্রাসীদেরকে দৌড়ানি দিতে হবে। আমরা পুলিশ ভাইদেরকে বলবো, জনতা আপনাদের সাথে আছে, মনোবল হারাবেন না। আপনাদেরকে শেখ হাসিনা যেভাবে ব্যবহার করেছিল, আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে এইভাবে ব্যবহার করব না। ওরা পুলিশকে যেভাবে গালি দিয়ে কাজ করায়, ভালোবাসা দিয়ে মন জয় করতে পারে না, জোর করে মন জয় করতে চায়। জোর করে কি মন জয় করা যায়? প্রিয় তারেক রহমান, তরুণ সমাজের মন জোর করে আদায় করতে পারবেন না, সংস্কারের মাধ্যমে ভালোবাসা দিয়ে আদায় করতে হবে। কি বলেন? আমরা ভাইয়াকে বলবো, ভাইয়া সংস্কার দিয়ে দেন, আমাদের 1400 লোকের বিচার বুঝিয়ে দেন, তাহলে নাসিরউদ্দিনও চুপ করে যাবে, বাংলাদেশের সকল তরুণ চুপ করে যাবে। আর যদি না দেন তাহলে কি হবে? ভাইয়া কি ক্ষমতা থাকতে পারবে? ভাইয়া ক্ষমতা থাকতে পারবেন না। স্পষ্ট কথা, আপনার সাথে আমার সাথে সত্যের মাপকাঠি হলো একটাই, আপনি কি সংস্কার বাস্তবায়ন করবেন নাকি করবেন না? যদি সংস্কার করেন আপনি ক্ষমতায় থাকবেন, যদি সংস্কার বাস্তবায়ন না করেন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। তিনটা কথা বলে শেষ করব। 70-এর নির্বাচনে যখন বাংলাদেশকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয় নাই, বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল নাকি হয় নাই? আমরা লুঙ্গি পরে যুদ্ধ করতে জানি, অস্ত্র হাতে নিয়েছিলাম। আমরা শান্তপ্রিয় ছেলে, কিন্তু যখন আমাদেরকে ভয় দেখায় তখন আমরা ভয় করি না মরণে। দ্বিতীয় বিষয়, 75 অস্থিতিশীল সৃষ্টি করতে চেয়েছিল, সেনা জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করেছিল। 90-এ আমরা কি কোন স্বৈর শাসনকে বাংলাদেশে ক্ষমতা রেখেছিলাম? আমরা তাদেরকে বিদায় করেছিলাম। 24 হাসিনা বাংলাদেশের মানুষের সাথে গোহাট্টমি করেছিল, অহংকার মনোভাব চেয়ে চলেছিল, মানুষের জনগণের রায়ের বিরুদ্ধে গিয়েছিল। আমরা শেখ হাসিনাকে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। আমরা আপনাদেরকে এখন বলবো, 26-এর পরে আর উল্টাপাল্টা পথে হাঁটবেন না, সংস্কারের সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটেন। যদি আপনারা কোন পথভ্রষ্টদের দলে যান, আমাদের দায়িত্ব হলো আপনাদের সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটানো। যদি না হাঁটেন, পথ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওই ক্ষমতায় আমাদের নিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে বাংলাদেশকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই, এতক্ষণ কোনো গালাগালি করলাম? আপনাদের মনের কথাটাই তো বললাম। তো ওদের সমস্যা কোথায়? এখানে তো অনেক বিএনপির লোক আছে, এখানে তো অনেক বিএনপির লোক আছে। বাবারা, আপনারাই সাক্ষী দিয়ে যান আমরা কি করলাম, কি অপরাধ করলাম। ওই সময় আমরা বলছি যে কোন বাংলাদেশে বৈষম্য চলবে না, কোটা থাকবে না। শেখ হাসিনা বলে ওরা আমার গতি নাড়া দিতে আসে, চালা গুলি। এখন তারেক রহমান বলে আমার গতি নাড়া দিতে আসতেছে, চালা গুলি, চোখ তুলে নেয়। আপনার বয়সী একটা ছেলে যার চোখটা তুলে নিছে, কি অপরাধ ছিল তার? এখন আবার ন্যারেটিভ তৈরি করে যে নাসিরউদ্দিনের কারণে চোখ চলে গেছে। কত বড় অসভ্য করার অসভ্য বাংলাদেশের এগুলো। কিভাবে যে আপনারা এদেরকে ভোট দিচ্ছেন কেন? ভুলে ভোট দিয়ে দিচ্ছে। এখন আগামী স্থানীয় নির্বাচনে কে ভুল করবেন? নেড়া কয়বার বেলতলা যায়? নেড়া কয়বার? একবারই তো যায়। 2বার যাবে? 2বার যাওয়া যাবে না। আমি বিরোধী দলের নেতাকে বলবো, একটু শক্তিশালী হইতে হবে, একটু চুপ করে থাকলে হবে না। একটু শক্তিশালী করে বিএনপিকে নাড়া দিতে হবে। আপনি বিরোধী দলীয় নেতা, মানে জনগণের আপনি ভয়েস। যদি জনগণের ভয়েস না হইতে পারেন তাহলে রাজপথে বিরোধী দল বের হবে। যদি সংসদে ফায়সালা না হয় তাহলে কোথায় ফায়সালা হবে? রাজপথে ফায়সালা হবে। আমরা কি ভয় পাই? ইনশাআল্লাহ আমরা ভয় পাই না। নামাজ শুরু হয়ে গিয়েছে। আজাদির লড়াইয়ের ডাক আপনাদের কাছে দিয়ে গেলাম। আমাদের এই ভাইকে আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ভালো মানুষ মনে হচ্ছে। আগামীতে ইনশাআল্লাহ বিপ্লবের জন্য প্রস্তুত হন। বিপ্লব এখনো অসমাপ্ত। তারেক রহমান সরকার থাকবে না, আমি লিখে দিয়ে গেলাম আপনাদের কাছে, এই সরকার থাকবে না।